হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা ইন্টারভিউ ক্র্যাক করা যায়, বা একটা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের সব সময় মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলো ফলো করে আমাদের এগোতে হবে। তো তোমাদের মধ্যে অনেকেরই এরকম ইন্টারভিউ নিয়ে অনেকেই চিন্তা ভাবনা রয়েছে, যে অনেকেই আছে এরকম বিভিন্ন ধরনের রিটেন পাস করেছো, এখনো তোমাদের ইন্টারভিউ বাকি, বা তোমাদের এখনো বিভিন্ন ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে। তো তার জন্য তোমাদের মধ্যে অনেকেরই কিছু কিছু ডাউট রয়েছে অনেক ব্যাপারে। তো আজকে যদি আমার এই ভিডিওটা দেখো, তো মোটামুটি ইন্টারভিউ সম্পর্কে বলতে গেলে তোমার অনেকটা হেল্প হবে। একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কি কি নলেজ দরকার, কি কি জিনিস দরকার, তো আজকে সেই নিয়ে আমরা যাদের যাদেরই সামনে ইন্টারভিউ রয়েছে বা ইন ফিউচারে তোমরা ইন্টারভিউ দিতে চলেছো, তাদের জন্য সবার প্রথমে আগে বলি যে যেই জিনিসটা তোমাদের ইন্টারভিউ রুমে ফেস করতে হবে, সবার প্রথমে যেই জিনিসটা তোমাদের হাতিয়ার হয়ে উঠবে সেটা হচ্ছে কনফিডেন্ট। তোমাদের সবার আগে দরকার একটা কনফিডেন্ট। ধরো তুমি যখন একটা ইন্টারভিউ রুমে ঢুকবে, এবং ইন্টারভিউ রুমে ঢোকার পর তোমার মধ্যে যদি কোনো কনফিডেন্টই না থাকে, এবং সেই কনফিডেন্টটা যদি যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তারা যদি দেখতে পায় যে তুমি একটা ইন্টারভিউ দিতে এসছো, সেখানে কোনো কনফিডেন্টই নেই, তাহলে প্রথমেই তোমার ওখান থেকে অনেক নাম্বার কাটা যাবে, বা তাদের চোখে একটা একটা স্যাটিসফাই একটা ইমেজ তৈরি হবে না তাদের চোখে। তো সবার আগে যেটা বলবো, সবার আগে তোমাদের যেটা দরকার কনফিডেন্স বা আত্মবিশ্বাস, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তো যখনই ইন্টারভিউতে যাবে সবার আগে একটা কনফিডেন্স থাকবে, কনফিডেন্সটা নিয়ে ঢুকবে, এবং একটা আই টু আই কন্ট্যাক্ট করে রাখবে, সবাইকে ডিকটেট করবে যখন কোনো একটা অ্যান্সার দেবে, এবং প্রত্যেকটা পর্যন্ত একটা কনফিডেন্স থাকে। ঠিক আছে? তো সবার প্রথমে যাবে হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। দ্বিতীয়ত কনফিডেন্ট একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। তোমার তোমার মাথায় রয়েছে যে তোমার কনফিডেন্ট আছে, ধরে নিলাম, কিন্তু কনফিডেন্ট আছে, তার সাথে তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকবে তাদেরকে হ্যালো, হাই বা নমস্কার যা কিছু বলবে, তার সাথে তোমাকে যখন বসতে বলা হবে তুমি কিভাবে বসবে, কিভাবে ইন্টারভিউ রুমে ঢুকবে, ঢোকার আগে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে, এবং ইন্টারভিউ রুমে ঢুকে সবাইকে হ্যালো, হাই বা নমস্কার যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে বলবে। তোমাকে যখন বসতে বলবে কিভাবে বলবে, একটা ফর্মাল ম্যানার মেনটেন করে তোমাকে পুরো এন্ট্রি টু এক্সিট, পুরো ইন্টারভিউ রুমে এন্ট্রি টু এক্সিট পুরো ওই কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা তোমাদের মেনটেন করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। তো কনফিডেন্ট তো তোমাদের থাকবেই, তার সাথে থাকবে কনফিডেন্টাল বডি ল্যাঙ্গুয়েজ। এই গেল কনফিডেন্টের কথা। এবার দ্বিতীয় কথা, তোমাদের ইন্টারভিউতে যখন তোমরা যাবে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তোমরা তোমাদের ইন্ট্রোডাকশন তো দেবে, যেখানে বাংলা দরকার হবে বাংলা, যেখানে ইংলিশে দরকার হবে সেখানে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলে, নিজের নাম, ঠিকানা, এডুকেশন, কোয়ালিফিকেশন, স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স এন্ড অল দ্যাটস যা যা থাকবে। এবার তোমাদের মাথায় রাখতে হবে যে এটা কখনো সম্ভব না যে ইন্টারভিউর মধ্যে তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি তাই পারবে। তো এটা কখনো সম্ভব না যে ইন্টারভিউতে যা জিজ্ঞেস করবে তাই তুমি পারবে। এটা কখনো সম্ভব হয়ে ওঠে না, কারণ যারা তোমার ইন্টারভিউ নেবে তাদের কাছে তোমার থেকে বেশি নলেজ আছে। তো তারা যেটা জিজ্ঞেস করবে সেটা যে সবই পারবে, বা প্রত্যেকটা ইন্টারভিউ তোমাদের যাদের নেবে তাদের সবার কোশ্চেন তুমি কারেক্টলি অ্যান্সার দিতে পারবে, ইটস নট পসিবল, কোনোদিনও সম্ভব না। কিন্তু ইন্টারভিউ যখন দেবে এবং তোমাকে যখন একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তুমি যদি সেটা সঠিক উত্তর জানো, জাস্ট রিপ্লাই ইট, সেটা সঠিক উত্তর দাও উইথ কনফিডেন্ট। কিন্তু যদি সেটার উত্তর না জানো বা ভুল উত্তর জানো, কনফিডেন্টের সাথেও যদি সেটার উত্তর দাও, সেটা কিন্তু কোনো কাজে দেবে না। কারণ কনফিডেন্টের জায়গা অবধি থাকবে, কিন্তু যখন নলেজের কথা হবে তখন তুমি যদি ভুল ডেটা দাও তাহলে সেটা কিন্তু খুবই বাজে ইম্প্যাক্ট করবে, ইভেন অনেক পয়েন্টস কাটা যায়। তো তার জন্য কি করতে হবে, যদি কোনো কোশ্চেনের যদি অ্যান্সার যদি না জানি, তাহলে সেই মুহূর্তে একটু ভাববো, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, বড় জোর 8 সেকেন্ড, 5-8 সেকেন্ড ভেবে যদি সেটা মাথায় আনতে না পারি, তাহলে ভদ্রভাবে সোজা নম্র ভাষায় আমরা বলে দেব যে এই মুহূর্তে আমি এটা মনে করতে পারছি না, বা এই সময় এটা মাথায় আমার আসে। তাহলে যেইটার প্রশ্ন পারবে সেটা কনফিডেন্টলি দেবে, এবং যেটার প্রশ্ন পারবে না, যদি মনে করতে না পারো, তাহলে বলে দেবে যে এই মুহূর্তে আমার সেটা মাথায় আসছে না, বা এই মুহূর্তে আমি সেটা মনে করতে পারছি না। আর যদি সেটা সম্পূর্ণই জানা না থাকে তাহলে বলে দেবে এই বিষয়টা সম্পর্কে আমার জানা নেই। এটার প্লাস পয়েন্ট হলো একটা, যে এটা থেকে ইন্টারভিউ যারা নিচ্ছে তোমার ইন্টারভিউ, তারা বুঝতে পারবে যে জ্ঞানের বাইরে গিয়ে কথা বলে না, প্লাস এই যতটা জানে ততটাই বলে। এবং আর তার সাথে আরো একটা পয়েন্ট আছে, যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে
তারা তো এইটা অবশ্যই বুঝতে পারবে যে এই নিজের ব্যাপারে কতটা জানে বা নিজের ব্যাপারে কতটা জানে না সেটাও জানে। তো এটা খুবই প্লাস পয়েন্ট। সো এটা তো কখনোই সম্ভবই না যে ইন্টারভিউতে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া। যতটা পারবে দেবে, যতটা পারবে না কনফিডেন্টলি বলবে যে এই মুহূর্তে এটা আমার মাথায় আসছে না বা এই মুহূর্তে আমার জানা নেই। বা দেখো ইন্টারভিউতে কার কোন ডিপার্টমেন্টে কি ইন্টারভিউ পড়বে বা যেই ধরনের ইন্টারভিউ হোক, আজকাল আমাদের বেঙ্গলে বা অন্যান্য জায়গায় তোমরা যেখানে যা কাজের জন্য ইন্টারভিউতে যাও, সেটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য হোক বা প্রাইভেট সেক্টরের জন্য হোক, যা যেভাবেই হোক, প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু কনফিডেন্টের উপর বেস করেই দেখা হয়। তুমি যা জানো সেটা তুমি অলরেডি প্রুভ করে দিয়েছো তোমার রিটেনে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনে, তোমার জ্ঞান ওখানে প্রুভড হয়ে গেছে। কিন্তু ওরা ওখানে এটা দেখে যে তুমি কোন কনফিডেন্টের সাথে যেগুলো জানো সেগুলো কিভাবে হ্যান্ডেল করছো, বা কনফিডেন্টের সাথে যেগুলো জানো না সেগুলো কতটা সাহসিকতার সাথে, কতটা জ্ঞান নিয়ে তোমরা সেটাকে হ্যান্ডেল করছো। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষের দ্বারা কখনোই সব জানা সম্ভব নয়। হ্যাঁ, তবে ইন্টারভিউ প্যানেলে গিয়ে কিছুই জানলে না বা কিছুই বলতে পারছো না, সেটা তো আর পসিবল না। অবশ্যই তুমি তোমার যেই ডিপার্টমেন্টে আছো বা যেই স্ট্রিমে আছো সেই স্ট্রিমের কিছু নলেজ তো তোমার থাকবে, ওইটুখানি বেসিক নলেজ সবারই থাকে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু যখন অ্যাডভান্স বা মডিউলেট কোশ্চেন যখন ইন্টারভিউরা একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে, তখন সেটা ডিফিকাল্ট হয়ে যায় হ্যান্ডেল করা। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোই ফলো করবো। কনফিডেন্ট ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, এবং তুমি যেটা জানবে সেটা সঠিক উত্তর দেবে এবং যেটা জানবে না সেটা কনফিডেন্টলি বলবে এই মুহূর্তে আমার এটা মাথায় আসছে না। আর তোমাদের যারা জিজ্ঞেস করবে ওগুলো তো তোমরা এমনি হ্যান্ডেল করতে পারবে। তো যারা যাদের রিসেন্টলি সামনে ইন্টারভিউ আছে এবং যারা দিতে আছো তাদেরকে অল দ্য বেস্ট, এবং আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এবং ইন্টারভিউ নিয়ে যদি কোনো ভয় বা কোনো টেনশন থেকে থাকে, আশা করি মিটে গেছে। যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ।